আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই স্যার ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো প্রায় এক মাসের মতো হলো আমি ভিডিও ছাড়ি না। তো আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যারা আইপিএস এর ব্যাটারিতে পানি ভরেন বা গাড়ির এসির ব্যাটারিতে পানি ভরেন, তো আমাদের প্রত্যেকটা ব্যাটারিতে কিন্তু পানি ভরানোর একটা নির্দিষ্ট নিয়ম থাকে, নির্দিষ্ট একটা লেভেল থাকে। তো কোনো ব্যাটারিতে হচ্ছে সাইডে দাগ কাটা থাকে হাই বা লো, আর এসব কিছু ব্যাটারিতে দেখবেন এই যে ভিতরে একটা কালো পয়েন্ট করা থাকে, অর্থাৎ উপরের যে বডিটা আছে এই বডিটার থেকে একটা কালো একটা প্লাস্টিকের বডি নিচ পর্যন্ত একটু নামিয়ে দেওয়া আছে। এই যে দেখুন পানি অনেক নিচে নেমে গেছে। তো হচ্ছে প্রত্যেকটার ব্যাটারিতেই এটা হচ্ছে রহিমা আফরোজের ব্যাটারি। তো এমন ভালো ভালো ব্র্যান্ডের ব্যাটারিগুলোতে এভাবে এই যে একটা স্কেলের মতো প্লাস্টিকের দেয়া থাকে। তো ওই লেভেল পর্যন্ত আমাদেরকে পানি ভরতে হবে এবং কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, এবং ব্যাটারি পানি ভরানোর শুরু আর শেষে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। তো এই অনলি 3 মিনিটের একটি ভিডিও দেখে আপনি সম্পূর্ণ বিষয়টা শিখতে পারবেন। তো হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনি পাশে থাকেন। তো দেখুন আমরা কিভাবে পানি ভরাই। তো আমি একটি পাইপ মুখে নিয়ে প্রথমে টেনে কিছু পানি নিয়ে আসলাম। এটি একটি এসিড ব্যাটারির 5 লিটার পানির বোতল। তো হচ্ছে পানি সাবধানে টানবেন, মুখে আসলেও পানিটা পেটে নিবেন না, কারণ এখানে কিছু কেমিক্যাল অবশ্যই ভরানো থাকে এই কারণে। তো কেমিক্যাল পেটে গেলে ক্ষতি হতে পারে। তো এভাবে পানি দিবেন, যে চাপ দিয়ে ধরবেন, আপনাকে পানি বারবার আনতে হবে না, পানি অটোমেটিক নিজেই চলে আসবে। তো আমাদের ওই লেভেল পর্যন্ত যে আছে প্লাস্টিকের দাগটা হচ্ছে স্কেলটা, স্কেল পর্যন্তই দিবেন, আর ব্যাটারি সমান স্থানে রাখবেন। উঁচা নামা থাকলে সমস্যা হবে। কোনোটা স্কেলে পানি বেশি পড়বে, কোনোটা কম পড়বে। আর হচ্ছে যখন আপনি পানি দেখবেন, দেখতেছেন যে পানিটা ভর্তি আছে, কারণ ওই স্কেলে আপনি পানি বেশি দিয়েছিলেন, এখানে পানি আছে, আর যে স্কেলে কম দিয়েছেন সেই স্কেলে পানি প্রায় শেষ হয়ে যাবে, তখন আপনার ব্যাটারির ওই স্কেলটা ড্যামেজ হয়ে যাবে। তো এই কারণে ব্যাটারি সবসময় সমান স্থানে রাখবেন। আর প্রতিটি ব্যাটারিতে পানি দেওয়ার 1 সপ্তাহ পরে আবার চেক দিতে হয়, ঠিক আছে? আহ, দেখুন, আর এই ব্যাটারিতে এই যে সাদা যে কার্বন পড়ে, এই কার্বনগুলো আমাদের সিরিজ পেপারতে ঘষতে হবে না, বা হচ্ছে মেরিল লাগায় অনেকেই, মেরিল টেরিল বা কোনো কিছুই ব্যবহার করতে হবে না, অনায়াসেই এটা হচ্ছে শেষ করা যায়, এমনিতেই এসব উঠে যাবে ঘষাঘষি ছাড়াই। তো একটা ভিডিও আমার দেয়া আছে, দেখে নেবেন, 2 মিনিটের একটা ভিডিও দেয়া আছে। তো হচ্ছে পানি দেওয়ার 1 সপ্তাহ পরে হচ্ছে আবার আপনি দেখবেন, কারণ হচ্ছে যখন সেলগুলো শুকায় যায় আবার নতুনভাবে পানি পায়, এই পানিগুলো সেলটা পূর্ণ হয়ে গেলে অনেক সময় দেখা যায় পানি আবার শর্ট হয়ে যায়, তখন আর একটু পানি দিয়ে নেবেন। এই কারণে নতুন ব্যাটারি দেওয়ার পরে একটু পানি দিয়ে নিতে হয়। তো পানি দেওয়ার পরে আগে ক্যাপগুলো লাগাবেন এবং ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে আগে পরিষ্কার করলে তাহলে ময়লা পড়তে পারে। ধন্যবাদ। আসসালামু